উপদেষ্টা আজকে আমাদের প্রোগ্রামের প্রধান অতিথি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাই। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত এবং মানব কল্যাণ ফাউন্ডেশন দ্বারাই আজকে পরিচালিত আজকের এই ফ্রি চক্ষু ক্যাম্পেইন এবং সানি অপারেশনের ইতিমধ্যে প্রগতি সবাই আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মী মানে সমাজকর্মী। আপনারা একটু এদিকে খেয়াল করি সবাই, জামাতের কর্মী মানে কি সমাজকর্মী। সুতরাং জামাত ইসলামী একজন সমাজকর্মী হিসেবে বারবার আপনাদের কাছে আমাদেরকে প্রেরণ করে, অর্থাৎ আপনাদের সমস্যা কি কি সমস্যা আছে, শারীরিক সমস্যা থাকে, সামাজিক সমস্যা থাকে, এই সমস্যাগুলি আমরা নানান আলোচনা এবং আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা করার চেষ্টা করি। আপনারা জানেন যে চনপাড়ায় মাদক দিয়ে একেবারে সয়লাভ হয়ে গেছিল, তো আলহামদুলিল্লাহ এখন 90% কমছে, কিন্তু 10% এখনও রয়ে গেছে। কারণ যে জায়গায় কালচার, এটা কিন্তু কন্ট্রোল করা খুব একটা মুসিবতের কাজ। আপনারা জানেন যে আপনি যে জিনিসটা অভ্যাস, বিশেষ করে আমাদের দেশের লোকেরা ভাত খেতে বেশি পছন্দ করে, 3 বেলা রুটি খাওয়ার পর আবার ভুলে ভাত খেয়ে। তো আমি এটা কেন খাই, এটা হলো কালচার। ঠিক আমাদের চনপাড়া মাদক একটা কি কালচার। জামাত ইসলামী এটাও বলে যে একটা ফ্যামিলিতে যদি একটা মাদকখোর থাকে, পুরো ফ্যামিলিটা কি ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, এটা ঠিক যে যারা বিক্রি করে বা যারা মাদকের প্যাট্রোনাইজ করে এরা তা ভালো থাকে কিছুদিন, কিন্তু দেখা যায় এর ফ্যামিলির ভিতরে মাদকখোর হয়ে যায় এবং উনি মাদক বিক্রেতাও বিপদে পড়ে যায়। তো আমরা এই সমাজকর্মী হিসেবে শুধু মানুষের চিকিৎসা সহায়তা করি না, সামাজিক সহায়তা করি, বিশেষ করে বিচার আচারের ক্ষেত্রে আমরা এই কাজগুলি করে থাকি। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখবেন এলাকায় বিচার হয়, বিচারের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, কিছু ভাই ভালো আছে অন্যান্য দলের, আমি একেবারে ঘরোয়াভাবে বলবো না যে সবাই খারাপ, কিছু ভাই অবশ্যই ভালো আছে, কিন্তু আপনি দেখবেন যে একটা বাড়িতে একটা বিচার করে, দুজনের বিচার করার পর আমরা পূর্বে দেখে আসছি যে বিচার করার পর 60,000, 70,000, 80,000 টাকা জরিমানা করে। এই জরিমানা করার পর এই টাকাটা দেয় কারে? হ্যাঁ, তারা যে জরিমানা মানে দুই ভিকটিম, যে আসামি বাদী পক্ষ বা আসামি পক্ষ, দুইজন যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে দেওয়ার কথা ছিল, কিন্তু এই ঘটনাগুলি ঘটে না। এজন্য আপনারা অবশ্যই বিচারের ক্ষেত্রে, সামাজিক আচার আচরণের ক্ষেত্রে এবং চিকিৎসার ক্ষেত্রে বা যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনারা আমাদের কাছে আসবেন, বাংলাদেশ জামাত ইসলামের কাছে আসবেন। আমি হলফ করে বলতে পারি, বাংলাদেশ জামাত ইসলামী একজাক সৎ ইমানদার যোগ্য লোক এই দেশে তৈরি করছে। সুতরাং আপনারা যদি সৎ যোগ্য লোককে বাদ দিয়া অযোগ্য খারাপ লোকের কাছে যান, আপনারা বিচারের ক্ষেত্রে যেরকম পাইবেন না, সামাজিক ন্যায় যে ইনসাফ কায়েম করার যে দীপ্ত শপথ আমরা নিয়েছি, এইটা আমরা প্রতিষ্ঠিত করতে পারবো না। সুতরাং জনগণ হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা যদি এই জাতির ভিতরে মদখোর বেশি হন, তাহলে মদখোর ক্ষমতা আসবো, যদি ভালো লোক বেশি হন তাহলে ভালো লোক ক্ষমতা আসবো। সুতরাং এই যে চনপাড়ার ভিতরে অসংখ্য ভালো লোক আছে, হয় জামাত ইসলামী কি ভালো দলে অন্যান্য দলেও আছে, আপনারা অবশ্যই ভালো দলের লোকের কাছে, ভালো লোকের কাছে যাইতে হইব। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় কথা হচ্ছে জামাত ইসলামী চাচ্ছে যে এই দেশে আল্লাহর আইন কায়েম হোক। কিসের আইন ভাইরা? আল্লাহর আইনটা কি আসলে? আল্লাহর আইন কি? কোরআন। আল্লাহর আইন কি? কোরআন। দেখেন, মানুষ এই দেশে আইন করে, মানুষ তার পিঠের ভিতরে কয়টা তিল সেটাও জানে না, অথচ সে মানুষের শান্তির জন্য আইন করে। এই আইন কি কোনোদিন মানুষের শান্তি আনতে পারবো না। সুতরাং আল্লাহ যে বান্দা তৈরি করছে সেই জানে যে মানুষকে শান্তি, সুখী, সমৃদ্ধ, এই দেশ সুখী থাকবে, শান্তিতে থাকবে, এটা কিভাবে সম্ভব। সুতরাং আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে কোনো মানুষের রাজনীতিও নাই, সমাজনীতিও নাই, অর্থনীতিও নাই। আজকে আল্লাহর আইন না থাকার কারণে রাজনীতিতেও সমস্যা হয়েছে, অর্থনীতিতেও সমস্যা হয়েছে, সমাজনীতিতেও সমস্যা হয়েছে। অর্থাৎ নেতৃত্বের ক্ষেত্রে খারাপ লোকেরা চলে আসে, অর্থনীতির ক্ষেত্রে আমাদের অর্থনীতি চুরি হয়ে যাচ্ছে, বিদেশে টাকা পাচার হচ্ছে। এইভাবে করে আমরা জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছি, আর আমরা বারবার আল্লাহর কাছে বিচার দিতেছি, আল্লাহ এইটা করেন, এইটা করেন। আল্লাহ তো বলছিল তোমরা সত্য লোকেদের সাথী হও আগে, এরপর তাদের মাধ্যমে আল্লাহ পরিবেশ চেঞ্জ করে দেবে। আল্লাহ কি এখন থেকে পৃথিবীতে আবার নামবে? আল্লাহ কি কাজে না? এই কাজ কাদের?
এই কাজ আমাদের, এই কাজ না করার কারণে আজকে আমি সমস্যা পড়ে গেছি। সম্মানিত উপস্থিতি, এজন্য অনেক সময় দেখা যায় যে কোরআনের কথা কইলে মানুষ এদিকে এদিকে তাকাতাকি শুরু করে। এটার বড় কারণ হচ্ছে শয়তান তাদেরকে কি করছে, শয়তান তাদেরকে পাগল করে দিছে। কোরআনের কথা শুনলে তাদের শরীরে জ্বালা লাগিয়ে যায়। এটা এখানেও আছে, থাকতে পারে। সুতরাং আপনি যাই করেন না করেন, পৃথিবীর সমস্ত সম্পত্তিও যদি আপনার দিয়ে দেয়, আর যদি আপনি এখন মারা যান, আপনার লাভ কই? আপনি কিসের লাভ? এই বিষয়গুলি বোঝার চেষ্টা করেন। বাংলাদেশ জামাত ইসলামী শুধু রাষ্ট্র আর ক্ষমতার কথা বলে না, আপনি পরকালীন জীবন যে মুক্তি লাভ করতে পারেন, আল্লাহ রোশনাল থেকে বাচ্চা যেতে পারেন, জাহান্নামের আগুন থেকে বাচ্চা যেতে পারেন, এবং সাথে সাথে যে জান্নাতে যেতে পারেন, ওইভাবে একজাক সৎ ইমানদার যোগ্য লোকের মাধ্যমে আপনার গোটা ব্যবস্থাপনা পরিচালনা করতে চায়। এজন্য আপনারা রাজি আছেন তো? ইমানদারদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আপনারা শপথ নিলেন, ঠিক আছে, আমরা দেখতে চাই এই শপথের উপর আপনারা কতদিন টিকে থাকতে পারেন। আমি চ্যালেঞ্জ করে বলতে, যদি আপনারা ঠিক হয়ে যান, এই দেশের নেতারাও ঠিক হয়ে যাব। এই দেশের নেতারা কি ঠিক হয়ে যাব? এই যে দেখেন, এতদিন স্কুল কলেজে কি এলোমেলো পড়ালেখা করাইছে, এখন যখন অনেক লোক ভালো হয়ে গেছে, বয়েস রেস করতে শিখছে, আন্দোলন করতে শিখছে, এখন স্কুলে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করছে। কারণটা কি? কারণ হচ্ছে যে মানুষ এখন চিন্তা করতেছে না, আসলে যদি পড়ালেখা করতে কোরআন দিয়ে করি, আমার ছেলেকে যদি শিক্ষিত করতে কোরআন দিয়ে শিক্ষিত করি, এরপর সে ইঞ্জিনিয়ার, ডাক্তার, বড় বড় যা হইব হোক। সম্মানিত উপস্থিতি, এজন্য দুনিয়ার জীবনে যেমন আপনার সফলতা, আখেরাতের জীবনে সফলতা, এই দুই সফলতা যদি অর্জন না করতে পারি, একটা তুই আরেকটা কোনোদিন হবে না। এর জন্য আপনাদেরকে উদারত আহ্বান জানাই, আমি উদারত আহ্বান জানাই, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। এখানে তো কোনো হিন্দু নাই, আছে? আল্লাহকে সেজদা দিলে কোনো ক্ষতি আছে? সম্মানিত উপস্থিতি, অবশ্য মহিলারা ছেলেদের থেকে বেশি ইবাদতকারী আমি জানি। তো আমি এই উদারত আহ্বান রাখলাম। বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে আরেকটা কাজ, বিশেষ করে চনপাড়া আমরা আরেকটা কাজ করছি, আপনারা কিছু ভিডিও দেখে থাকবেন। আমরা কোরআন শিক্ষা, বয়স্কদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করেছি। কোরআন শিক্ষা মহিলাদের জন্য সকাল 9টা থেকে তাদের আলোকে, অর্থাৎ তাদের সুবিধার্থে তারা যেভাবে চায় এভাবে ক্লাস করতে পারবে। আর পুরুষদের জন্য এশার নামাজের পর, অর্থাৎ 8টার পর থেকে ফ্রি কোরআন শিক্ষা